বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ইসলামিক ওম্যান লাইফ স্টোরি চ্যানেলে আপনারা দেখতে থাকুন। আর এই তো আমি আগের দিন যে মাছটা নিয়েছিল, মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা রান্না করে। আজকের আবারও ফ্রিজ থেকে বার করে নিয়েছি চারাপোনা মাছ। আমি আজকে চারাপোনা দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। আর বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ সব বার করে নিয়েছি। এখন আমি চালটা ধুয়ে ভাতটা প্রথমে বসিয়ে দেব, তারপর আমি সবজিগুলো কেটে মাছটা কেটে নেব। তো আমার ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আলুগুলো এরকম লম্বা করে কেটেছি। আর বেগুনটা যেহেতু কচি আছে, তো আমি বেগুনটা নরম বেগুন, তো আমি খোলা ছাড়াবো না, আমি এভাবেই কেটে নেব। বেগুনটা একদমই সুন্দর বেগুন, নরম বেগুন। তো আমি বেগুন দিয়ে ঝোল করব। এই তো আমার সবজিটা কাটা হয়ে গেছে, এখন আমি মাছটা কেটে নিচ্ছি। আমি চারটে আবার বের করেছি, আর বাকিটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি মাছগুলো ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। তো হাত পা ধুয়ে মাছটা ছাড়ানো একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি প্রথমে কিন্তু সবজি কেটে পেঁয়াজ টেয়াজ কেটে নিই, কারণ আমার মাছ কাটার পর ওগুলো কাটতে আমার কীরকম একটা মনে হয়। আমি এর আগেও বলেছি আমার আগের ব্লগে। তো আমি এখন মাছগুলো এইভাবে কেটে নিচ্ছি। সবাই ভাববে মাছ কাটা আবার কী দেখবো, কিন্তু যারা জানে তো জানে, যারা নতুন সংসার করে শুরু করেছে তাদের জন্য কিন্তু এইসবগুলো একটু সাহায্যই হয়ে যায়। আর এমনিতেই আমার মাছ কাটা দেখতে ভালো লাগে, তাই আমিও একটুখানি দেখালাম। তো আমি এই মাছের কলসাগুলো ওপর থেকে একটুখানি ছেড়ে বাদ দিয়ে দিচ্ছি। তো চামচ দিয়েও ছাড়ালে হতো, কিন্তু গায়ে ছেটকাবে, তাই আমি বটি দিয়ে উল্টো দিক দিয়ে ছাড়িয়ে নিলাম মাছগুলো। তো আমার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো আমি ছোটো মাছ যেহেতু আমি 2 টুকরো করিনি, আমি 3 টুকরো করে নিয়েছি। আর আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হালকা করে ভাজবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমার মাছগুলো এখন কাটাই হয়ে গেছে, তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা আমার মাছটা পরিষ্কার সাদা হয়েছে, কিন্তু আমার এখানে যেহেতু রোদ নেই আর আলো কম আছে, তাই আমার মাছটা এরকম দেখাচ্ছে। দেখুন লবণটাও আমার কীরকম একটা দেখাচ্ছে, অফ হোয়াইট মতো, কিন্তু না। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি মাখিয়ে নেব। আর এখন আমি চুলায় তেলটা দিয়ে দিচ্ছি। আমার ননস্টিক প্যান যেহেতু, আমি বেশি তেল দেব না। আর আমি আজকে সর্ষে তেল দিয়ে রান্না করব, যে আমি রিফাইন তেল দিয়ে বেশিরভাগ রান্না করি, আর আজকে সর্ষে তেল দিয়েই রান্না করব। তো আবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। দেখতে থাকুন। তো আমি তো অনেক দিক থেকে নিয়ে আমাকে ওর বাবা বলছিল ব্লগটা শুরু করতে। তো আমি এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। এখনও আবার ওর বাবা বলছিল ব্লগটা শুরু করো 2-3 মাস থেকে বলছে। তো আমি করছিলাম না, আর যেহেতু অনেক করে বলছে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে, আল্লাহ পাকের নাম নিয়ে আমি আবার শুরু করে দিয়েছি। আল্লাহ চাইলে আমার ব্লগটা আগে বাড়বে। আর আমার ছেলেরা তো মাদ্রাসায় পড়ে, 2 ছেলে মাদ্রাসায় থাকে। তো এই তো আমার ভাজা হয়ে গেছে মাছটা। এবার তুলে নিয়ে আমি এখানে পেঁয়াজ মশলা দিয়ে দেবো। তো অনেকেই ভাববে ব্লগ করা হয়তো খারাপ, কিন্তু না, আমি একটা খুব বড় মননাকে জিজ্ঞাসা করেছিলাম অনলাইনে কাজটা খারাপ কি ভালো, কিন্তু কোনো সমস্যা নেই বলেছে আমাকে, যে আমরা মুসলমান, আমরা পর্দার ভেতরে থেকে সব কিছুই করতে পারি। তো আমি এখন মাছটা তুলে নিয়ে ওর ভিতরে আবার কিছুটা তেল দিয়ে নিলাম। আর যেহেতু একা হাতে ফোনটা ধরে আছি, ভিডিও করছি, আমি মশলা দিতে সুবিধা হওয়ার জন্য আমি মশলার কোটার ঢাকনাগুলো খুলে রেখে দিচ্ছি, দেখতেই হয়তো পাচ্ছ। তো আমি রসুনটা একটু লাল করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর অনেকটাই পেঁয়াজ দিলাম। ঝোল করব যেহেতু, পেঁয়াজটা থাকলে একটু ভালোই লাগবে খেতে। তো পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি টমেটো, কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাগুলো দেব। তো যেটা বলছিলাম যে অনলাইনে কাজ করা কোনো খারাপ ব্যাপার না, যেহেতু আমরা মুসলমান, আমাদের
কিন্তু সব কিছুই করা যেতে পারে। আমরা কিন্তু লেখাপড়া শিখে আমাদের বাচ্চাদেরকে আমরা ডক্টর ইঞ্জিনিয়ারও করতে পারি, কিন্তু পর্দার ভিতরে। তাই অনলাইনে কাজটা করাও কোনো খারাপ ব্যাপার না। তো এখন আমি কাজটা করছি। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বেজে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার বেগুন আলু আমি ধুয়ে রেখেছি, আর মাছটা ভেজে তুলে রেখেছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছিলাম পেঁয়াজ কষতে গিয়ে। তো এখন আমি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে। পেঁয়াজ কিন্তু তরকারি রান্না করতে গিয়ে যতটা কিন্তু কষানো যাবে ততটাই টেস্ট আসবে। তো আমি এদিকে রান্না করতে করতে কিন্তু ঘর গুছাচ্ছিও। আমি এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি একটু একটু করে কাজ করে নিচ্ছি। যেহেতু আমার এখন কাজ করার মতো হাতের কাজ কেউ নেই। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোটো মেয়ে তো কিছু পারে না। তো আমার কী করব, আর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, একা তো করতেই হবে। তো আমি একাই কাজ করে নিচ্ছি। তো আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ পেঁয়াজটা একটু বেশি আছে। আর এদিকে ওটা ঢাকনা বন্ধ করে দিয়েছি, কষানো হোক। আর এদিকে আমি থালাবাটিগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম জায়গার মতো রেখে দিচ্ছি। না গুছালে আবার অ্যাকচুয়ালি রান্না হয়ে গেলে অনেকটাই পেরেশানি হতে হয়। তো আমি এদিকে কাজ করতে, আমার বাথরুম যেহেতু হাউস বাথরুম যেহেতু রান্নাঘরের পাশেই, তো আমি কাপড় চোপড়গুলো সকালে উঠে ধুয়ে প্রথমেই মেলে দিয়েছি। কারণ বর্ষার সময় একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। তো এই কটা আছে, আমি এগুলো ধুয়ে নেব। আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই তো মেয়েটা খেলছে, কী আর করবে বললামই, আমার দুটো ছেলে মাদ্রাসায় চলে গেছে পড়তে। মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি, তো একা হয়ে গেছে, ও নিজের কাজ করছে। ঘর গুছানো তো রাখতে দেয় না, যতবারই গুছিয়ে ততবারই এরকম করে দেয়। তো আমার এখন পেঁয়াজটা দেখে নিই কষা হয়ে জলটা টেনে নিয়েছে কি না। এই তো মোটামুটি টেনে নিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে বেগুন আর আলু যেটা কাটা আছে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দেব। তো এই তো আমার পেঁয়াজটা ভালোই কষানো হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। তো আমি আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। তো আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর আমি জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। প্লিজ স্কিপ করবেন না, প্লিজ প্লিজ বলছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা দেখতে যদি খারাপ লাগে বা অন্য কিছু যদি দেখার থাকে, তো আমাকে সেটা কমেন্টের মধ্যে জানাবেন। যদি আমার কাছ থেকে কোনো রেসিপি দেখার থাকে তাও আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার। তো আমি এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তো 2 মিনিট পর খুলেছি। তো তখন তারপরে আমি একবার কষে নিয়ে আবার মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমরা খেতে বসছি। তো বাবা খেয়ে নিচ্ছে। যদি বলছিল যে ভালো হয়েছে, কেন আমরা একটু ঝোলই রাখি তরকারির মধ্যে। আর এই গরমে বেশি কষাকষি খাওয়া ভালো না। আর যেহেতু চারাপোনা মাছ, একটু ঝোলটা থাকা দরকার। তো বলছিল খুব ভালো হয়েছে। তো আসসালামু আলাইকুম, এখানেই আমি শেষ করছি।